হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসলভ হাব। তোমাদের সকলকে এডুসলভ হাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজির তৃতীয় স্কুলটি করব। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে প্রথমে কি গল্প দেওয়া রয়েছে না, এইখানে গল্পটা দেওয়া আছে সেই মহাত্মা গান্ধীর যে গল্পটা দেওয়া ছিল তোমাদের টেক্সটে, সেই গল্পটাই খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন থেকে শুরু করি। এবার কি বলেছে দেখো, প্রথমে এর দাগে বলেছে গান্ধীজি ওয়াজ উইদাউট এ শার্ট। গান্ধীজি জামা কাপড় পরেছিল না। অ্যান্ড দ্য বয় ফেল্ট দ্যাট ইট ওয়াজ ফানি। ছেলেটি ছেলেটি অনুভব করলো এটা একটা মজার জিনিস। এটা কি সত্য? ছেলেটা একটা মজার জিনিস ভেবেছে যে গান্ধীজি জামা পরেনি? মোটেও না। দ্য বয় ফেল্ট পিটি। ছেলেটার খারাপ লেগেছিল, তাই তো? দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটার খারাপ লেগেছিল। এই যে গান্ধীজি যখন বলেছে আই এম ভেরি পোর, আই ক্যান নট বাই এ শার্ট, আমি খুব গরিব, আমি জামা কিনতে পারবো না, তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। ঠিক আছে, এবার তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, গান্ধীজি সেইড দ্যাট হি ওয়াজ পোর। সে সে হচ্ছে গরিব। অ্যান্ড সো হি কুড নট বাই এ শার্ট। সে খুব গরিব, সে জামা কাপড় কিনতে পারবে না। এটা এটা বলেছিল তো গান্ধীজি, তাহলে এটা হবে কি ট্রু। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। গান্ধীজি জেন্টলি আস্কড, এই যে একটা হোয়ার ইজ দ্য মানি সন, আমার আমার টাকা কোথায় বাছা? গান্ধীজি জেন্টলি আস্কড, মনোরমভাবে গান্ধীজি ধীরে ধীরে বলল, আই আই অ্যাম ভেরি পোর, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটাও জামা কিনতে পারি না। তাহলে এই কথাটা কে বলেছে? গান্ধীজি বলেছে, তাহলে এটা ট্রু হবে। এবার তারপরে প্রশ্নটা কী বলেছে, দ্য মাদার অফ দ্য লিটল বয়, ওই ওই বাচ্চা ছেলেটার মা, বয় কুড সিং ওয়েল, গান করতে পারে ভালো। গান করতে পারে ভালো? মোটেও না। এটা এটা তো গান করতে পারে ভালো সেটা বলে দেয়নি। তার মা কি করতে পারে? তার মা সেলাই করতে পারে। এই যে মাই মাদার সিজ ওয়েল, সিউজ ওয়েল অর্থাৎ কি না, সেলাই করতে পারে ভালো। সিংস ওয়েল তো বলেনি, তাহলে এটা কি হবে? ফলস। ঠিক আছে, তারপরে কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য লিটল বয় হিজ মাদার কুড মেক অ্যাজ মেনি শার্টস অ্যাজ গান্ধীজি ওয়ান্টেড। অ্যাকর্ডিং টু দ্য বয় মানে ওই ছেলেটার অনুসারে, হিজ মাদার তার মা কুড মেক তৈরি করতে পারে অ্যাজ মেনি শার্ট, অনেক অনেক জামা তৈরি করতে পারে, অ্যাজ গান্ধীজি ওয়ান্টেড, গান্ধীজি যত জামা চায় তত জামা সে তৈরি করতে পারে। হ্যাঁ, এটা তো সত্য। বলেছিল যে জাস্ট টেল মি, আমাকে বলো, হাউ মেনি ইউ নিডেড, তোমার কতটা প্রয়োজন, সেইড দ্য বয়, ছেলেটা বলেছিল। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, সে তৈরি করে দেবে, যত যত তোমার প্রয়োজন তত সে তৈরি করে দেবে। তাহলে তো এটা সত্য, তাহলে এটা কী হবে? ট্রু। ঠিক আছে, এবার তারপর বিয়ে থেকে কী বলেছে, ফিল ফিল ইনফরমেশন করতে হবে। ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সাথে কে দেখা করেছিল? হু, কে দেখা করেছিল? দ্য লিটল বয়। এই যে ওয়ান ডে আর লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, প্রথমেই লেখা আছে গল্পের। ঠিক আছে, তারপরে কি বলেছে, ডোন্ট ওয়্যার এ শার্ট, কে জামা পরতো না? মহাত্মা গান্ধী। কে জামা পরতো না? মহাত্মা গান্ধী। ঠিক আছে, এই যে সাচ আ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, বুঝতে পেরেছো? তারপরে কলাম ম্যাচ করতে হবে। সিউ, সিউ মানে কি বলেছি? সিউ মানে বলেছি তোমাদের সেলাই করা। তাহলে সেলাই করা কি হবে? স্নিচিং ক্লথস মানে জামা কাপড় সেলাই করা। সামিট, সামিট মানে কি? টপ, চূড়া। সামিট কথার অর্থ হলো চূড়া বা উঁচু স্থান, একদম শীর্ষে। আচ্ছা, স্কাল্পচার, স্কাল্পচার কথার অর্থ হলো খোদাই করে কিছু লেখা কিংবা খোদাই করে কিছু বানানো, সেটাকে বলে স্কাল্পচার। এই যে কার্ভিং অন আ উড অর স্টোন, সে যে পাথরের মূর্তি খোদাই করে কিংবা কাঠ দিয়ে কিছু খোদাই করে কিছু বানায়, সেটাকে বলে কি না, স্কাল্পচার। ঠিক আছে, জেন্টলি, জেন্টলি মানে হচ্ছে ধীরে ধীরে, জেন্টলি হচ্ছে সফটলি, ধীরে ধীরে কথা বলা, জেন্টলি আর সফটলি। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তাহলে এবার আমরা গ্রামারের পোর্শনে চলে আসি। গ্রামারে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো দ্য বক্স, এগুলো পূরণ করতে হবে। এই যে নিচে হু, হোয়েন, হোয়াট, হোয়ার, এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। দেখো কি বলেছে, হোয়েন আর ইউ কামিং টু প্লে, কখন, কখন, হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন মানে হচ্ছে কখন তুমি আসছো খেলতে। হোয়ার উইল ইউ গো দ্য সামার ভ্যাকেশন, তুমি কোথায়, হোয়ার মানে কোথায়, তুমি কোথায় যাবে এই ছুটিতে, সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে, তুমি কোথায় যাবে এই গ্রীষ্মের ছুটিতে। সেটা কি বলেছে, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার সবথেকে ভালো বন্ধু কে? বেস্ট ফ্রেন্ড কথার অর্থ হলো ভালো বন্ধু, কে। হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কী করো, তুমি তোমার কান দিয়ে কী করো। বুঝতে পেরেছো? এটা হয়েছে। এবার 3 দাগের প্রশ্ন বলেছে কি না, চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার পাল্টাতে হবে। কিং, কিংয়ের অপোজিট কি? কিংয়ের অপোজিট অর্থ না, জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। কিং মানে রাজা, কুইন মানে কি? রানী। তারপরে মিল্কম্যান, মিল্কম্যানের অপোজিট হবে কি? মিল্ক মেইড অথবা মিল্ক ওম্যান, মিল্ক ওম্যানটাই করবে, ম্যানের অপোজিট ওম্যান, মিল্ক যেরকম থাকবে, ম্যান ওম্যানই, তাহলে মিল্ক ম্যান হলে মিল্ক ওম্যানই করো। ঠিক আছে, তারপরে অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে,
গুড, গুডের অপোজিট কি? ব্যাড। লাভ, লাভের অপোজিট কি? লাভের অপোজিট হচ্ছে হেট। তারপরে কি বলেছে? তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশন দ্বারা পূরণ করতে হবে। তাহলে কি হচ্ছে? পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপরে ডাস্টারটা রাখো। অন মানে কি? ওপরে। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপরে ডাস্টারটি রাখো। তারপরে শি ইজ ড্যাশ ওল্ড লেডি, শি ইজ অ্যান ওল্ড লেডি। ওল্ড লেডি হলো কেন? কারণ ওটা একটা ভাইল, তাই অ্যান হলো। ঠিক আছে, শি ইজ অ্যান ওল্ড লেডি। ঠিক আছে, উই আর প্রাউড ড্যাশ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। তাহলে উই আর প্রাউড অফ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। বুঝতে পেরেছো? এখানে অফ হবে। আচ্ছা, তারপরে কি বলেছে? যে রাইটিং স্কিল, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর মাদার। তোমার মা সম্পর্কে 4টে বাক্য লেখো। ঠিক আছে, ঠিক আছে। এইটা আমি তোমাদেরকে খাতায় এখানে আর দেখাচ্ছি না, আমি তোমাদেরকে এটা স্লাইডের মধ্যে করে দেখাচ্ছি। চলো তাহলে আমরা স্লাইডের মধ্যে দেখি। ঠিক আছে, তাহলে আমরা রাইটিং স্কিলটা দেখে নিই। তাহলে কি বলেছে রাইটিং স্কিলে? না ইয়োর মাদার। আচ্ছা, ইয়োর মাদার থাকলে তোমরা সবসময় কি করবে? না মাই মাদার করে নেবে, কারণ প্রশ্নের মধ্যে তোমার মা বলেছে। তোমার মা মানে কি? তোমার মা মানে হচ্ছে মাই মাদার। প্রত্যেকে নিজের মায়ের কথা হিসেবে বলবে। ঠিক আছে, আমি এখানে কিছু বাক্য লিখে দিয়েছি তোমার মা সম্পর্কে, দেখে নাও। মাই মাদার ইজ দ্য মোস্ট কেয়ারিং পার্সন ইন মাই লাইফ। আমার মা হলো আমার জীবনের একজন খুব যত্নশীল। কেয়ারিং পার্সন মানে হচ্ছে যত্নশীল মানুষ। ঠিক আছে, she always puts my needs before her own. সে সবসময় তার প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সে আমাকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, সে তার প্রয়োজনীয় জিনিস বাদে সে আমাকে গুরুত্ব দেয়। অ্যান্ড মেক স্যাক্রিফাইসেস ফর মাই হ্যাপিনেস। এবং তার স্যাক্রিফাইস মানে কি? আত্মবলিদান। অর্থাৎ এখানে আত্মবলিদান নয়, এখানে ত্যাগ করা। মেক স্যাক্রিফাইসেস ফর মাই হ্যাপিনেস। এবং সে ত্যাগ করে কি? না আমার সুখের জন্য। মাই মাদার ইজ নট অনলি গার্ডিয়ান। আমার মা শুধুমাত্র অভিভাবকই নন, বাট অলসো মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড গাইড। আমার একজন ভালো বন্ধু এবং পথপ্রদর্শক। শি লাভস মি আনকন্ডিশনালি। সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আনকন্ডিশনালি কথা অর্থ হলো নিঃস্বার্থভাবে ভালোবাসা। অ্যান্ড সাপোর্ট মি ইন এভরিথিং। সব কিছুতে সাপোর্ট করে। আই ডু, আমি যা করি সব কিছুতে আমাকে সহায়তা করে। বুঝতে পেরেছো? তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। দেখা হবে আবার পরের দিন।